হ্যালো বন্ধুরা, আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য আজকে নিয়ে আসলাম বিটের একটি রেসিপি। বিট তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি। রক্ত স্বল্পতার জন্য এই বিট কিন্তু খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। তো যাদের হিমোগ্লোবিনের একটু অভাব আছে তারা কিন্তু বিটটা খুব সহজে খেতে পারেন। এটা কিন্তু খুবই উপকারী, বাচ্চাদের জন্য তো অবশ্যই, বড়দের জন্য খুবই ভালো। তো বিট এভাবে আমি একটা মাঝারি সাইজের বিটকে এভাবে দেখুন গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, রান্নার জন্য আমি প্যানে তেল দিয়ে আমি এর মধ্যে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। তো কালো জিরাটা ফোড়ন থেকে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলের মধ্যে। কালো জিরাটা যখন ফোড়ন থেকে ভালো গন্ধ ফুটে উঠবে, দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে সুন্দর করে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে আমি এভাবে খুব ভালোভাবে ভেজে নিব তেলের সঙ্গে। এটা কিন্তু কম আঁচে আমি পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেখুন 8-10 কোয়া প্রায় রসুন আছে। এই রান্নাটাতে রসুনের গন্ধটা কিন্তু উপরে উঠলে বেশ ভালো লাগে। তো ওই জন্য আমি রসুনটাকে একটু বেশি ব্যবহার করেছি। কোয়াগুলো খুলে নিয়ে আমি হালকাভাবে একটু থেতো করে নিয়েছি। তো এই পেঁয়াজ আর রসুনটাকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তারপর এভাবে দেখুন বিটগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি যেটা অ্যাড করব, এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর এভাবে গ্রেট করে নিয়েছিলাম, গাজরটাকেও সাথে দিয়ে দিচ্ছি। এটা খুবই টেস্টি হয়, দেখুন কালারফুল সবজি, এগুলো তো আমাদের চোখের জন্য খুব ভালো রঙিন সবজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। তো ঝালটা আপনারা রুচি অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম পছন্দ করেন, কেউ কম কেউ বেশি। তো আমি গাজর আর বিটটাকে কিন্তু আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে গাজরের পরিমাণ কিন্তু কম, আর এখানে একটা মিডিয়াম সাইজের গাজর আছে, বিটের পরিমাণ কিন্তু অবশ্যই বেশি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাতে গাজর আর বিট থেকে যে রস উঠবে, সেই রসেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন রস একদম কেমন বের হচ্ছে। আঁচটা খুব বেশি বাড়ানোও নেই, খুব বেশি কমও নেই, মিডিয়াম আঁচে আমি এটা রান্না করছি। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়, বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, এটা ঝটপট রান্না হয়ে যায়। তো এখন দেখুন আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। রস বেশ, গাজর আর বিট থেকে বেশ রস বের হয়েছে। তো জালটা একটু বাড়িয়ে দিয়েছি। তো জালটা বাড়িয়ে দিয়েতে তেল উঠে গেছে, রসটা মোটামুটি টেনে যাচ্ছে। এখন আমি জাল বাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন গাজর আর বিট মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু গাজর আর বিটের এরা ভাজিটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, খুবই সুস্বাদু। বন্ধুরা করে দেখবেন, এবং খুব চটজলদি রেসিপি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এই দেখুন তেল ছেড়ে গিয়েছে, মোটামুটি আমার রান্নাটা রেডি। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন রান্না নিয়ে আসবো।